আগের ভিডিও থেকে আমরা মঙ্গোয়ের একটা অ্যাকাউন্ট করে ফেলছি পার্টি করার জন্য। তো মোটামুটি আমরা পার্টি করার জন্য প্রস্তুত। আরও কিছু বেসিক সেট আপ করে নিতে হবে, আর সেগুলা করার জন্য আমরা এখানে চলে যাই মঙ্গোয়ের কাছে। তো লগ ইন করে আসার পরে হচ্ছে আপনি এরকম জিনিস দেখতে পারবেন। আমার এখানে সাদা কালা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনি সাদা দেখবেন। আমি রাতে পার্টি করতে চাচ্ছি, এই জন্য ডার্ক মোড করে নিলাম, আপনিও চাইলে করে নিতে পারেন। আচ্ছা, এখন এখানে আপনি আসবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেসে আসবেন। এখান থেকে হচ্ছে অ্যাড আইপি অ্যাড্রেস, এখানে আসবেন। আসার পরে হচ্ছে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার যেটা আছে এটাকে দিয়ে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো এটা হইলো। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এখন আপনি যাবেন হচ্ছে ডাটাবেস, এই যে সবার উপরে ডাটাবেসে যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে এটা আসুক। ওকে, এখান থেকে হচ্ছে আপনি যাবেন হচ্ছে কানেক্টের মধ্যে। ঠিক আছে, আপনি কানেক্টে যাওয়ার পর এখান থেকে কানেক্টে আবার দিলাম। ওকে, এখান থেকে যে জিনিসগুলো আসছে আপনি অনেকগুলো দেখতে পারবেন। যাবেন হচ্ছে ড্রাইভার্স। তো ড্রাইভার্সে যাওয়ার পর এখানে আপনার ডিফল্টভাবে হচ্ছে নোট জিএস থাকবে, আমরা নোট জিএস নিয়ে কাজ করতেছি। সো এখান থেকে আপনার হয়তো এটা এইভাবে থাকতে পারে। তো যদি এরকম থাকে আপনি হচ্ছে ভিউ ফুল কোড, এটা স্যাম্পলটাকে হচ্ছে ওপেন করে দিবেন। আর এখানে ইনস্টল করতে বলছে, আমরা কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলছি। আর আপনি যদি এখন ইনস্টল না করেন, ইনস্টল করে নেবেন। তো এখান থেকে যা আছে এখান থেকে এটাকে আমরা কপি করে নিলাম, বুঝি আর না বুঝি কপি করে নিয়ে আমাদের সার্ভারে গিয়ে এটাকে হচ্ছে আপাতত আমরা পেস্ট মেরে দিলাম। তো পেস্ট মেরে দেওয়ার পরে হচ্ছে এখন মোটামুটি আমরা মঙ্গোয়ের যে কানেকশান করার জন্য যেগুলো নেওয়ার দরকার আমরা মোটামুটি নিয়ে নিছি। মোটামুটি পার্টির দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমাদের এখানে কিছু জিনিস বুঝার আছে। তো এই যে জিনিসগুলো কপি করছি, কি বুঝে কপি করছি, তো কিছু জিনিস আমরা বুঝার চেষ্টা করি। ফার্স্টে যেই এইখান থেকে যে জিনিসটা আছে আমরা এখানে একটা কমেন্ট করে দিই। এই পর্যন্ত হচ্ছে এটা মঙ্গো, এটা হচ্ছে মঙ্গো। ওকে, মঙ্গো কোড দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখন এখান থেকে যে জিনিসটা পাইছি এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট। ঠিক আছে, আমরা রিকোয়ার দিয়ে এর আগে হচ্ছে ইম্পোর্ট করছি। তো এটাকে আমি কাট করলাম। দেন এখান থেকে ইম্পোর্টের যে জিনিসগুলো আছে এদের আশেপাশে যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা এই ইম্পোর্টকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের এখন যে কাজটা, এখন হচ্ছে আমরা এখান থেকে যে ইউআরআই যেটা আছে এটা হচ্ছে আমাদের এখানে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। আমরা কিন্তু একটা পাসওয়ার্ড কপি করছিলাম। তো যদি কপি করতে ভুলে যান বা হারাই যান, তো এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে খুঁজে পাইবেন? আপনার হচ্ছে এখান থেকে এইগুলোকে আপাতত বাদ দিলাম, এগুলোকে বাদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা এটা টোটালি বাদ দিই। এরপরে আপনি যাবেন হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস, এখানে যদি যান এখান থেকে যাওয়ার পর আপনার এই সেম ইউজার নেমের মধ্যে যাবেন। দেন এখান থেকে হচ্ছে এডিটে দিতে পারেন অথবা নতুন একটা ইউজার খুলে সেখান থেকে পাসওয়ার্ড নিয়েও কাজ করতে পারেন। তো আমার হচ্ছে পাসওয়ার্ডটা আমি হারাই ফেলছি, তো সেই জন্য এডিটে গেলাম। এরপরে পাসওয়ার্ডে আসছে, এডিট পাসওয়ার্ডে যাব। এডিট পাসওয়ার্ডে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নেব। তো এইখানে শো করলাম বা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আপডেট ইউজারে ক্লিক করে দিতে হবে, না হলে কিন্তু এই নতুন পাসওয়ার্ডে কাজ করবে না। তো আমরা এই যে পাসওয়ার্ডটা নিলাম আমাদের অলরেডি হচ্ছে এখানে ইউজার নেমটা বসাই দিছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন আপাতত এটা এইভাবেই ইউজ করতেছি। আমরা এটাকে সিকিউর করার চেষ্টা করবো, আগে দেখি আমরা কানেক্ট করতে পারি কিনা। তো আমরা যদি আমাদের এখন যদি এই অবস্থায় সার্ভারে যাই, সাপোজ আমাদের সার্ভারে গেলাম, সার্ভার থেকে এখন কি দিচ্ছে আমরা যদি একটু দেখি। এখান থেকে আপাতত কিছুই দিচ্ছে না। আমরা কি কোডটা সেভ করছি? সেভ করি না। আচ্ছা, সেভ দিই। এখন যদি দেখি তাহলে কিছু একটা এরর দেওয়ার, হ্যাঁ অনেকগুলো এরর দিয়ে দিছে। তার মানে হচ্ছে আমাদের এখানে এখনও পর্যন্ত সার্ভারের সাথে কানেক্ট হইতে পারে না। তো আমরা যদি এখানে এই পাসওয়ার্ডটা এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত নিয়ে যদি আমরা পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিই আর যদি সেভ দিই, এখন হয়তো আমাদের কানেক্ট হয়ে যাওয়ার কথা। এই যে কানেক্ট হয়েছে। এখন এটা কিভাবে বুঝবো? আমরা আগে কোডগুলো আগে বোঝার চেষ্টা করি। তো কোডগুলা বোঝার আগে আমরা এখানে আরেকটা জিনিস ফার্স্টে হচ্ছে দেখে নিব। আমরা যদি এগুলা যা আছে এগুলো আপাতত হচ্ছে ভুলে যাই, ভুলে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যদি নর্মালি একটা ফাংশন ডিক্লেয়ার করতাম। তো আচ্ছা, এগুলোকে আমরা টোটালি বাদ দিয়ে দিই। তো আমরা নর্মালি একটা ফাংশন ডিক্লেয়ার করলে কি করতাম? আমরা সাপোজ হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, নাম দিলাম হচ্ছে রান। এটা থেকে হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে এটাকে আমরা কল করতাম কিভাবে? এই যে এইভাবে সিম্পলভাবে রান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নর্মালি। তো এটা যদি আমরা অ্যারো ফাংশনে করতে যাই, সো সেমভাবেই আমরা কনস্ট্যান্ট নাম দিব, তারপরে হচ্ছে আমাদের রান দিব, রান দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। দেন হচ্ছে এখান থেকে আমাদের এটা কি বলে, প্যারামিটার থাকতে পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন।
পাশাপাশি আমরা যদি এটা হচ্ছে নর্মাল ফাংশন, আমরা যদি একটা অ্যাসিং ফাংশন করতে যাই তখন কি করতে হবে, আমাদের অ্যাসিং ফাংশন হচ্ছে আমাদের এভাবেই জাস্ট হচ্ছে একটা নর্মাল ফাংশনই আমরা ডিক্লেয়ার করলাম রান, তারপরে হচ্ছে আচ্ছা এটা রান টু দিই, আমরা রান টু দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের যে জিনিসটা এটা করলাম। তারপর অ্যাসিং ফাংশন হলে আমরা এখানে জাস্ট হচ্ছে অ্যাসিং এটা বলে দিব অ্যাসিং, ঠিক আছে। তো অ্যাসিং ফাংশন হলে আমরা এটাকে কল করব কিভাবে, এটাকে আমরা কল করব হচ্ছে রান, তারপরে হচ্ছে অ্যাসিং হলে এখানে কোনো ক্যাচ ট্যাচ কিছু থাকতে পারে, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে এইভাবে হচ্ছে এটাকে দিয়ে দিব ক্যাচ ক্যাচ, দেন হচ্ছে আমরা এখান থেকে কনসোল লক করে কোনো একটা জিনিস দেখতে পারি যে কি ক্যাচ হয়েছে বা কি ইরর হয়েছে, সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, চাইলে হচ্ছে ইরোরটাকে আমরা এভাবে দেখতে পারি, সাপোজ ইরোর একটা পাইছি, তো সেটাকে আমরা দেখার জন্য এটা আমরা অনেকবার করছি। তারপরে আমরা হচ্ছে ওই যে দেন ক্যাচ করছিলাম, বিশেষ করে ফায়ারবেজ নিয়ে যখন কাজ করতেছিলাম এই সময় আমরা এটা অনেকবার করছি। তো এই নর্মালি হচ্ছে এটা অ্যাসিং ফাংশন হলে এইভাবে হবে। আর একটা জিনিস হচ্ছে এটা যদি আমাদের অ্যারো ফাংশনে হইতো, মানে অ্যাসিং অ্যারো, তখন হচ্ছে কিভাবে হইতো, তখন হচ্ছে এখানে কনস্ট্যান্ট থাকতো, তারপর হচ্ছে আমাদের এখান থেকে রান থাকতো বা রান টু থাকতো, দেন মানে ফাংশনের নাম আর কি। তারপর হচ্ছে আমাদের এখানে থাকতো হচ্ছে অ্যাসিং, আর এরপর হচ্ছে আমাদের প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে। মানে হচ্ছে এটা যদি আমরা না বুঝি, নর্মালি আমরা একটা এটা কি বলে, আমরা হচ্ছে একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করে ফেলি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অ্যারো ফাংশন। তো অ্যাসিং হইলে কি হবে, অ্যাসিং হইলে জাস্ট হচ্ছে এখানে একটা অ্যাসিং লেখা থাকবে, আমরা অ্যাসিং দিয়ে দিব, আর সেমভাবে কল করব একই নিয়মেই, আমরা উপরে যেভাবে করছি সেমভাবে এভাবে করছি। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা জিনিস যদি আমরা এখানে দেখতে যাই, সাপোজ এটাকে আমরা বাদ দিয়ে দিই, আর একটা জিনিস দেখব। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাসিং হইলে অ্যাসিংভাবে কল করতে হবে, নর্মাল ফাংশন হলে নর্মালভাবে কল করতে হবে, এতটুকু মাথায় রাখলে চলবে। তো আমরা আরেকটা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ট্রাই, এটা হচ্ছে আমাদের ট্রাই দিব, আরেকটা থাকবে আমাদের ক্যাচ, এটা হবে ক্যাচ, তারপর আরেকটা থাকবে আমাদের ফাইনালি থাকবে আরেকটা। তো এই জিনিসগুলো হচ্ছে কি, আমরা এখানে আমাদের কোডগুলো থাকবে হচ্ছে ট্রাইয়ের মধ্যে, যদি কোনো ইরর থাকে তখন হচ্ছে সে ক্যাচের মধ্যে যাবে আর অথবা ফাইনালের মধ্যে যাবে। টোটাল কথা হচ্ছে এখানে যদি আমরা ট্রাই ইউজ করি, এখান থেকে হয়তো আমাদেরকে ক্যাচ ইউজ করতে হবে অথবা আমাদেরকে ফাইনাল ইউজ করা লাগবে, যে কোনো একটা এখান থেকে ইউজ করাই লাগবে যদি ট্রাই ইউজ করি। যদি ক্যাচ না ইউজ করি ফাইনালি, আর যদি ফাইনালি ইউজ না করি অন্তত ক্যাচ হইলেও ইউজ করতে হবে। আর এখানে ক্যাচের কাজ হবে কি, যদি কোনো ইরর পায় তখন হচ্ছে ক্যাচের মধ্যে যাবে, আর যদি ইরর না পায় তখন ক্যাচের মধ্যে আসবে না। আর ফাইনালের কাজ হচ্ছে ইরর থাকলেও ফাইনালির মধ্যে আসবে, ইরর না থাকলেও ফাইনালির মধ্যে আসবে। তার মানে ক্যাচ ট্রাইয়ের সাথে যদি ফাইনালি ইউজ করি তখন হচ্ছে ইরর থাকুক আর না থাকুক সে ঘুরে ফিরে ফাইনালির মধ্যে যাবে। তো এই হলো আমাদের একটা অবস্থা। ট্রাই ক্যাচের আমরা এটা বুঝলাম, তাহলে এটাকে আমরা আপাতত বাদ দিয়ে দিতে পারি। তারপর আমরা যে জিনিসটা এখানে দেখব সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে এটাকে দেখতে যাই, এটাকে এখন আমরা এখান থেকে যদি জিনিসগুলোকে দেখতে চাই, সাপোজ আমরা এখান থেকে কি কি জিনিস করছি, এখানে আমরা করি নাই, তাদের হচ্ছে করা আছে। আমরা যদি এখান থেকে এগুলোকে বাদ দিয়ে দিই আপাতত, তাহলে বাদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এখানে এটাকে হচ্ছে আমরা বাদ দিলাম, তাহলে তারা হচ্ছে নর্মালি এখানে কি করছে, ট্রাই আর আমরা ক্যাচ আর ফাইনালি দেখলাম, তারা হচ্ছে ট্রাই ফাইনালির জিনিসটাকে ইউজ করছে। তো ইউজ করার পরে এখানে আমরা যদি আবার এটাকে ফিরে আনি, তো এখানে হচ্ছে ফাইনালির মধ্যে কিছু একটা জিনিস করছে। কি করছে, এখানে সে হচ্ছে কোনো একটা জিনিস ক্লোজ করতেছে, তার মানে ট্রাইয়ের মধ্যে কিছু একটা জিনিস ঘটছে, সেটাকে হচ্ছে ফাইনালির মধ্যে এসে, যেহেতু আমরা জানি ফাইনালি ইউজ করলে ফাইনালির মধ্যে সে যেভাবে হোক আগে পরে হোক অবশ্যই সে আসবে। তো আসার পরে সে কী করছে, ট্রাইয়ের মধ্যে কিছু একটা জিনিস চলতেছিল সেটাকে হচ্ছে সে ক্লোজ করতেছে। তো ট্রাইয়ের মধ্যে কি চলতেছে আমরা যদি এখানে দেখি, এখানে একটা জিনিস চলতেছে, একটা না এখানে দুইটা জিনিস। যেমন হচ্ছে ফার্স্টেই সে কি করতেছে, এ ওয়েট দিয়ে হচ্ছে একটা ক্লায়েন্টকে মঙ্গোডিবি এর সাথে হচ্ছে কি করতেছে, ক্লায়েন্ট এটা কোথায় থেকে আসতেছে, ক্লায়েন্ট এটা আসতেছে আমাদের এখান থেকে, ঠিক আছে। তো সে কি করতেছে, এখান থেকে ক্লায়েন্টের সাথে ফার্স্টে কানেক্ট করছে।
তো কানেক্ট করার পরে সে এখান থেকে আরেকটা জিনিস করছে, এখানে হচ্ছে পিং করছে। তো পিং করাটা হচ্ছে মূলত মানে সার্ভার কি জেগে আছে কিনা, ঘুমাই গেছে, সে অ্যাক্টিভ আছে কিনা সেটাকে হচ্ছে চেক করার জন্য জাস্ট হচ্ছে ও দরজার টোকা মারার মতো একটা টোকা মেরে দেখছে। তো এই টোকাটা যদি রিটার্ন হয়ে আসে তখন হচ্ছে এই সার্ভারটার যে সাকসেস এটা আমরা দেখতে, এই যে আমরা ফিংড ইউর ডিপ্লয়মেন্ট ইউর সাকসেসফুল কানেক্টেড টু মঙ্গোডিবি এই জিনিসটা কোথায় দেখছিলাম, এটা আমাদের সার্ভারে দেখছিলাম। আমরা যদি আরেকবার ট্রাই করি দেখার, এই যে পিং ইউর ডিপ্লয়মেন্ট ইউর সাকসেস, তার মানে হচ্ছে আমাদের মঙ্গোডিবি এর সাথে আমাদের সার্ভারের একটা কানেকশন ঘটে গেছে। তার মানে এখন আমরা সার্ভারটাকে ইউজ করতে পারবো। আর এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তাদের মানে মঙ্গোডিবি এর কোথায় কি কোন জায়গায় থাকবে না থাকবে, সার্ভার ভার্সন টার্সন এই হাবিজাবি এগুলো আছে। তো আমরা মূলত কাজ করব হচ্ছে ট্রাই আর ফাইনালি এর মধ্যে, ঠিক আছে। আর এখান থেকে আমরা যদি এখান থেকে যদি আমরা চাই যে সবসময় আমাদের মঙ্গোডিবির সাথে আমাদের সম্পর্ক অটুট থাকুক, আমরা সবসময় পার্টি করতে চাই, তখন হচ্ছে আমরা এই ক্লোজটা না করে আমরা সবসময় কানেক্ট রেখে দিব। তো সেজন্য হচ্ছে আমরা এটাকে বাদও দিয়ে দিতে পারি বা আমরা এখানে কমেন্ট করে এটাকে রাখতে পারি। এখন হচ্ছে আমাদের এই কানেকশানটা সবসময়ের জন্য থেকে যাবে। তো আমাদের 3টা লেয়ার, আমাদের সার্ভার, তারপর হচ্ছে ক্লায়েন্ট আর হচ্ছে ডাটাবেস, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, এই 3টার মধ্যে আমরা হচ্ছে সম্পর্ক ঘটাবো এবং হচ্ছে 2টা অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই 2টা রেডি, এখন আমাদের ক্লায়েন্ট সাইডকে রেডি করতে হবে। তো ক্লায়েন্ট সাইড আমরা কি দিয়ে করব, রিয়াক্ট দিয়ে করব। তো রিয়াক্ট দিয়ে করার জন্য আমরা চলে যাব রিয়াক্টের কাছে, রিয়াক্ট রাউটারের কাছে চলে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা এটাকে হচ্ছে কপি করব, এটাকে কপি করে আমরা নতুন একটা সিএমডি খুলে নিব। এখানে গেলাম, এখান থেকে আমরা এটা আপনারা করতে পারেন। তো আমরা হচ্ছে কোথায় কাজ করব, আমাদের ব্যাকএন্ড টুইস্টের মধ্যে কাজ করব। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে মঙ্গো প্রজেক্টের কাছে। দেন এখান থেকে আমরা আমাদের এখানে একটা ফাইল খুলব। তো এটাকে আমরা যেটা কপি করছি এটা দিলাম, আমার এখানে একটা প্রবলেম আছে সেজন্য হচ্ছে আমি এটাকে আমাদের এখানে যে নামটা আছে এটাকে হচ্ছে একটু মডিফাই করে দিব। তো আমাদের এখানে কি নাম ছিল, আগে নাম ছিল হচ্ছে ক্রাড ছিল, তারপরে হচ্ছে ক্রাড অপারেশন ছিল। ওকে, অপারেশন আগেরটা ছিল সার্ভার, এটা থাকবে আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে। তো এটা ক্লায়েন্ট থাকলো, দিয়ে আমরা এন্টার দিলাম, এটা আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে। প্যাকেজ নেম ক্রাড অপারেশন, আচ্ছা ঠিক আছে, আমরা এটাই দিয়ে দিই। তাহলে আমরা এটা করার পর আমরা এটাকে হচ্ছে কপি করব, দেন পেস্ট করলাম, পেস্ট করে হচ্ছে এখানে আমরা এই ফোল্ডারের মধ্যে গেলাম। এখন আমাদেরকে এখানে এনপিএম এর কিছু হাবিজাবি জিনিস আছে, এগুলোকে হচ্ছে ইনস্টল মেরে দিতে হবে। ইনস্টল মেরা দিব, পাশাপাশি আমরা ইনস্টল মেরা দিই, এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাক। আর আমরা দেখি একটু টেলউইন্ডকে ইউজ করার চেষ্টা করি, তাহলে আমার একটু হেল্প হবে। আমরা টেলউইন্ডকে ইউজ করব নাকি আপাতত বাদ দিব? আচ্ছা, লাগলে আমরা ইউজ করে নিব, আপাতত বাদে দিলাম। তো আমরা এখানে আমাদের এটা কতটুকু হয়েছে যদি দেখি, এটা এখনও হয় নাই, মোটামুটি একটু সময় লাগবে, শুরু করতে হওয়া। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের কোথায় কোথায় গেছিলাম এটা আরেকবার যদি একটু দেখি। আমরা যাব হচ্ছে ডাটাবেজ থেকে যাওয়ার পর আমরা যাব হচ্ছে কানেক্টে যাওয়ার পর আমরা হচ্ছে ড্রাইভার্সে যাব। এখান থেকে হচ্ছে আমাদের এই কোডটাকে নিতে হবে। আর কোডের মধ্যে না বোঝার মতো কিছু রাখি নাই, আমরা সব কিছু বোঝার মতো বোঝানোর চেষ্টা করছি। এখানে আরেকটা জিনিস না বোঝার অবশ্য রয়ে গেছে, এই যে console.dir, এটা থাকতে পারে, আপনি চাইলে লগও দিতে পারেন। এখানে আমরা কনসোল লগও দিতে পারি। ওই যে আমরা দেখলাম ট্রাই কাছে যে জিনিসটা সেম এটাই। ওকে, তাহলে আমরা এতক্ষণে হয়ে যাওয়ার কথা, মোটামুটি আমাদের প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটাকে বিএস কোডে হচ্ছে ওপেন করে নিব। তো ওপেন করে নিলাম বিএস কোডে। তো এখন এখান থেকে আমাদের ছোটোখাটো কিছু জিনিস করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ওপেন হলো। আর এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের পাবলিক না, আমরা যাব main.jsx এর মধ্যে। আমরা কোথায় চলে গেলাম, এখানে গেলাম। তারপর এখান থেকে আমাদের একটা রাউটার সেট আপ করে নিব। তো সেই জন্য আমরা আবারই চলে গেলাম রিয়াক্ট রাউটারের কাছে। তো রিয়াক্টের কাছে গিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের যে রাউটারটা আছে এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিব। এগুলো আমরা অনেক করছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আর একটা জিনিস করব, এখানে এটাকে কপি করব।
কপি করে হচ্ছে আমরা এখানে আবারও পেস্ট করে দিব। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস আছে, এটাকেও কপি করব। তো এটাকে কপি করে আমরা আপাতত আর অন্য রাউট বানাচ্ছি না, আমরা অ্যাপের মধ্যেই কাজ করব। তো অ্যাপের মধ্যে কাজ করার জন্য হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে অ্যাপের মধ্যে অ্যাপটাকে যেহেতু আছে অ্যাপটাকে হচ্ছে ইনস্টল করে দিব। তারপরে আমরা যেই জিনিসটা করব, আমরা অ্যাপের মধ্যে চলে যাব। এখানে অ্যাপের উপরে রেখে F12 দিলাম, অ্যাপের মধ্যে চলে গেছে। এখানে যা হাবিজাবি যা আছে এগুলো সব আমরা উড়াই দিব। তারপরে এখান থেকে আমাদের এটা যা আছে এগুলা সব উড়াই দিব, একেবারে সিম্পল করে নিব। জাস্ট একটা কম্পোনেন্ট রাখবো আমরা, এখান থেকে যা আছে এগুলাকে সবই আমরা উড়াই দিলাম। এরপরে হচ্ছে সিএসএসটাকে রাখলাম, আর এখান থেকে আমরা জাস্ট হচ্ছে H2 দিয়ে বললাম হচ্ছে আমাদের কার্ড অপারেশন দিতে পারি, অপারেশন। তারপর হচ্ছে আমরা এটা দিলাম, দিয়ে আমাদের এই কোডটাকে চালু করার জন্য আমরা আবার এখানে চলে গেলাম। এখান থেকে npm রান ডেপ দিয়ে দিলাম। দেখি আমাদের এটা কি অবস্থা। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে বাইটে আরেকটা হচ্ছে সার্ভার ওপেন করে দিচ্ছে। তো সেখানে চলে গেলাম, গিয়ে দেখি আমাদের এটা কি কার্ড অপারেশন, এতটুকুই করছি। তো এরপরে হচ্ছে আমাদের মোটামুটি এই ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব। পার্টি করার জন্য মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আরও সামনে বিস্তারিত আরও অনেক কিছু আমরা দেখে ফেলবো, মানে আমাদের ক্লায়েন্ট, তারপরে সার্ভার আর হচ্ছে ডাটাবেস, তিনোটাই হচ্ছে রেডি হয়ে গেছে। ঠিক আছে।